আসসালামু আলাইকুম। আমি আন্দ্রা বাপ্পা বলছি। অল স্টেটের লোক আমাকে কম বেশি চেনে। বহুদিন ভিডিওতে আসা হচ্ছিল না। আলিম ভাইয়ের সাথে খুবই একটা ভালো সুসম্পর্ক। এদিকে পিজন লাভার আর্যা আছে, সুকুমার চক্রবর্তী আছে। তা সেই হিসাব করে আজকে আমার লফটে আলী ভাইয়ের নিউ ভিডিও। সবাই একটু পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। কিছু ট্রিটমেন্টের বিষয়েও আজকে কথা হবে, কিছু নিউ পায়রার বিষয়েও কথা হবে। তা আমাদের এই ভিডিওতে অবশ্যই তোমরা একটু লেগে থাকবে। আলী ভাই বহুদিন পরে আমার বাড়িতে এসছে। আর আলী ভাইয়ের সবচেয়ে বড় জিনিস আজকে একটা খুব ভালো লেগেছে। কালকে আমাদের ফোনে কথা হয়েছিল যে বাপ্পা ভাই আমরা সকালে পৌঁছে যাবো, কিন্তু আলিম ভাই আমার আসার আগে আমার বাড়িতে এসে হাজির হয়েছে। এই যে কাজের প্রতি ওনার ইচ্ছা, এই জিনিসটা সত্যিই একটা আরও একটু এগিয়ে নিতে চাই যে কোনো জিনিস। আলিম ভাই যখন আমার বাড়িতে এসছে অলরেডি আমার ঘুম ভাঙিনি, কিন্তু আলিম ভাই বাড়ির কলিংটা বাজিয়ে আমাকে ডাকলো। তো এই যে কাজের প্রতি একটা ইচ্ছা, এটা খুবই একটা ভালো জিনিস। আর আলিম ভাইয়ের সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের হয়েই আছে আর সারা জীবন থাকবে। আজকে আলিম ভাইয়ের কাছে আমার এই নিউ লফটের নিউ ভিডিও সবাই কম বেশি দেখবেন, এটাই আশা করি। আর এমন কিছু কালেকশান দেখাবো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছু ট্রিটমেন্টের বিষয়েও কথা হবে, কেন যারা নিউ কামান পায়রা পোষে তাদের পক্ষে অনেকটাই কষ্টকর। কেন আমাদের ভিতরেও এই দিনটা গিয়েছে যে এর থেকে জিজ্ঞেস করা, ওর থেকে জিজ্ঞেস করা, অনেক সময় সঠিক ট্রিটমেন্টটাও হয়ে ওঠে না। তা সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্টের বিষয়েও বলবো। কারোর যদি কোনো হেল্প লাগে অবশ্যই ফোন করবেন। টাইম থাকলে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস করে দিই, না থাকলে বলে দিই যে দাদা এখন ব্যস্ত আছি। তো ওটা নিয়ে কেউ চিন্তা করবেন না। কেন অনেকে বলে যে বাপ্পাদা হয়তো ফোন তোলে না, কাজের ক্ষেত্রে ফোন তুলতে পারে না, কিন্তু আমি পরে ঘুরিয়ে ব্যাক তাকে রিপ্লাই আমি অবশ্যই করি। তো যে কোনো বিষয় অসুবিধা হলে অবশ্যই কল করুন। তো সবার প্রথম আমি বাপ্পাদাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে স্মরণ করেছেন। অ্যান্ড স্মরণ করাটা নতুন কোনো বিষয় না, কেন আমাদের প্রায় সময় কথাবার্তা হয়। তো পথ অনেকটা, তাই সবসময় আসা সম্ভব হয় না লফটে, কিন্তু আমাদের সবসময় যোগাযোগটা আছে ওভার দ্য ফোনে। তো দাদার লফটে যখনই কোনো কিছু নিউ হয় সবসময় আমরা তার আপডেট পাই। এই লফট হওয়ার সময়ও সব কিছু আমরা আপডেট পেয়েছি। এই পায়রা হয় না, এই পায়রাও যখন দাদার আসে, নতুন কোনো ভালো পায়রা আসে, দাদা শখ করান, তো ফোনে ফোনেই শখগুলো হয়। দাদার আপকামিং ডেসের জন্য অনেক অনেক শুভকামনাও রয়েছে। অনেকটা এই লফটটা করে ফের নতুন করে পায়রা করতে অনেকটা সময় লেগে গেছে। দাদার ইচ্ছা ছিল, দেখুন একটা ভালো লফট যখন দাদা করেছেন অবশ্যই পায়রাকে ভালোবেসেই করেছেন। আপনারা সবাই জানেন যে একটা এরকম লফট দাঁড় করাতে গেলে কতটা পরিশ্রম, খরচা সব কিছু সাথে থাকে। প্লাস একটা ঝড় জীবনের উপর দিয়ে বয়ে গেছে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে দাদা শুরু করেছেন, করে অনেকটা ফের জায়গাটা রিকভারি করার চেষ্টা করেছেন। সেই ঘাটা হয়তো মিটবে না, কিন্তু উনি আবার করে সেই পথ চলাটাকে আগের মতো ফিরিয়ে নিয়ে এসছেন। হ্যাঁ, তো আগামী দিনে দাদার খুবই ইচ্ছা। আমি এসছি 6টার সময়, বাট আমাদের যেখানে সম্পর্কটা খুব ক্লোজ হয় সেখানে গল্পটা অনেক বেশি হয়ে যায়। আমাদের ব্যাক ক্যামেরায় আগে প্রায় ঘন্টাখানিক গল্প হলো। আজকে ওয়েদার কতটা সাথ দেবে আমি জানি না, কারণ ঝিরিঝিরি বৃষ্টি চলছে এই ভোরবেলা থেকেই। তো আমরা চাইবো কিছু টিপস দাদার কাছ থেকে জেনে নেওয়ার, নিউ কামারদের সাথে একটু হেল্প হয়। আর দাদার সম্বন্ধে বেশি কি বলবো, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন, অনেক চ্যানেলেই দেখেছেন, সবাই কাজ করছে, সবাই খুব ভালো কাজ করছে, এটা আমি বিলিভ করছি, কারণ সবাই এই শখটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কোনো ইউটিউবার ভাইকে ভুল বুঝবেন না, কারণ তারাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে বিভিন্ন স্টোরি, বিভিন্ন পায়রা প্রেমীর গল্প, বিভিন্ন পায়রার সম্বন্ধে বিভিন্ন বিষয় তুলে ধরা। তো তাদের থেকেও আমার থেকেও ভুলভ্রান্তি হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, সবার কাছে, সবার ঘরে ঘরে, সবার হাতে, সবার ফোনে ফোনে পৌঁছে যাওয়ার, যে অ্যাটলিস্ট যে সবার শখটা কিন্তু ঘরে বসে হচ্ছে। তো আমাদেরকেও একটু আপনারা মার্জনা করবেন, আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন। তো আমরা সবসময় সব লফটে গিয়ে এই সমস্ত কথা তুলে ধরতে পারি না। তো আজকে দাদার লফটে এসছি, আর নিজের যখন লফটের কাজ হয় সেখানে কিন্তু নিজের মতো করে কাজ হয়, সেখানে কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমরা স্টার্ট করি, মনে যা কথা আছে সেইগুলোই বলি, কোনো স্ক্রিপ্টেড থাকে না। তো দাদার লফটে এসছি, আজকের এই পার্টে আমি দাদাকে ব্যাক ক্যামেরায় রিকোয়েস্ট করেছিলাম যে দাদা
কিছু ট্রিটমেন্ট শেয়ার হোক, যখন কোনো এক্সপিরিয়েন্স কোনো লফট আমি পাই, যেটা আমি করে থাকি, তো দাদার কাছেও সেই কোশ্চেনগুলো রাখবো। তো আসুন বন্ধুরা, আমরা একের পর এক কোশ্চেনগুলো রাখছি, আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো সবার প্রথম দাদা, আশা করি তুমি তো ভালো আছো, সকাল থেকে অনেক গল্প হলো, আর আমাদের দর্শক বন্ধুরাও আশা করি সবাই ভালো আছে, এটাই আমরা আশা রাখবো। তো একের পর এক আমি যেটুকু মনে আসছে আমি কোশ্চেন করছি দাদা, তোমার থেকে ট্রিটমেন্টগুলো একটু জেনে নেবো। তো সবার প্রথম যেটা সবথেকে টিপিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে আন্ধ্রা পায়রা, আজকে তো অনেক ভাইয়ের কাছে অনেক ঘরে ঘরে আন্ধ্রা পায়রা পৌঁছে গেছে, তার পিছনে তোমাদের মতো দাদাদের ক্রেডিট অনেক আছে। কারণ একটা সময় কিন্তু এই ট্রান্সপোর্টেশনটাই অনেকে বুঝতে পারতো না, তোমরা সেই রিস্ক নিয়ে, সেই ইনভেস্ট করে, সময় দিয়ে, সন্ধান করে করে, বাছাই করে করে পায়রা নিয়ে এসে লোকের ঘরে ঘরে দিয়েছো, আজকের লোকে উড়িয়ে সেই মজা পাচ্ছে। তো সবার প্রথম আমার যে কোশ্চেনটা থাকবে, যে তোমার কাছে যদি কোনো ভাই কন্ট্যাক্ট করে যে আমার সঠিক আর একদম জেনুইন পায়রা লাগবে, যেটা কিনা আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বুকে কিন্তু আমরা সবাই জানি অনেক ভাই নিয়ে রেজাল্ট পাচ্ছে না, প্রতারণার শিকার হচ্ছে, সস্তায় অনেকে অন্ধ্রা পায়রা খুঁজছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি এইটা নিয়ে যদি দু চারটে কথা আমাদের তুলে ধরো। আলিম ভাই, প্রথম কথাই বলি, এখন তো সবই ডাইরেক্ট ট্রান্সপোর্ট হচ্ছে, এমনকি ডাইরেক্ট ওখান থেকে হোম ডেলিভারিও হয়ে যাচ্ছে এখনকার সিস্টেমে দেখতে পাচ্ছি, কিন্তু আগে এসব ছিল না। আমরা আন্ধ্রা পায়রা যে টাইম এনেছি, আনাটা খুবই অসম্ভবকর ছিল, তার মধ্যে দিয়েও আমরা নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এখন আন্ধ্রা পায়রা ঠিকই বলেছো, প্রতারণার শিকার হচ্ছে, 2000, 3000, 4000 জোড়া পাওয়া যাচ্ছে, কিন্তু গেলেও সেটা কি আদৌ উড়বে বা কতক্ষণ উড়ছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর পায়রা চেনাটা, পায়রা দেখাটা, এটাই বড় জিনিস। যে আন্ধ্রা খালি কালচিরা ফুলচিরা হলেই যে বেটার হয় তা না, পায়রার ভিতরে একটা ন্যাচারালি ব্লাড লাইন থাকা উচিত, যেটা আমরা খুঁজি, সবাই খুঁজি। তখন নিউ কামানদেরই বলা হচ্ছে যে তোমরা যে পদক্ষেপটাই নেবে যেন ভেবে চিন্তে নেওয়াটাই বেটার হবে। এই যে আন্ধ্রায় আমরা এখনও ঠকছি, আমি রিসেন্টলি একটা স্ক্যানে ঠকে গেছি, আমার সঙ্গে একটু অন্যরকম হয়ে গেছে, কিছু টাকা মেরেও দিয়েছে, তা যাই হোক সে প্রসঙ্গে যাচ্ছি না। তা যে পায়রা যারা যারা অর্ডার করবে, একটু দেখে শুনে করাটা, সঠিক লোকের কাছ থেকে নেওয়াটা, এটা একটা বুদ্ধিমানী কাজ। আর সবচেয়ে বেসিক্যালি যে প্রবলেমটা হয়, আন্ধ্রা পায়রা এনে দেখো ওখান থেকে বাচ্চা আনলে ওরা সাথে করে অ্যাকচুয়ালি রোগ নিয়ে আসে। ওখানকার ক্লাইমেট আমাদের এখানকার ক্লাইমেট একদম আলাদা, ওখানকার টেম্পারেচার আমাদের এখানকার টেম্পারেচার একদম আলাদা, ওরা যে খাবারটা খাওয়ায় সেটাও আলাদা, আমরা যেটা খাওয়াই সেটাও আলাদা। তা দুটোর ভিতরে যে অ্যাডজাস্ট হবার ব্যাপারটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে পায়রা আনলাম, বাঁচিয়ে ফেললাম, ওড়ালাম, এটা হয় না, অনেকেই জানে এটা হয় না। 30টা বাচ্চা আনলে হয়তো দেখা যাচ্ছে 10টা মরে গেল, 20টা আছে, তার ভিতরে 5টা উঠছে, বাদ বাকি 15টা উঠছে না। তা যাই হোক, বেশি না বাড়িয়ে এটাই বলবো, পায়রা নিতে গেলে একটু দেখে শুনে নিতে হবে, বুঝে শুনে নিতে হবে। বাইরের থেকে পায়রা আনলেই যে সব কমপ্লিট হবে তা না। আমি দেখাচ্ছি অনেক দিন পরে কিন্তু ভিডিও আসলাম, কেন বলো তো, রিসেন্টলি আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আবার নতুন করে শুরু করেছি, যেটা আলিম ভাই বললো। তা সেই ভিডিওতে কেউ কাটবে না, আজকে কিছু বেটার পায়রা দেখাবো, অবশ্যই দেখবে। তার আগে কিছু ট্রিটমেন্টের বিষয়ে একটু কথা হোক, কেন রিসেন্টলি অনেকে ফোন করেছে, দাদা এই ওয়েদারে কি করব, দাদা এই ওয়েদারে কি করব। তাহলে এই কথার উপরে আমরা যদি বলি যে প্রথম যে পায়রা বাইরে থেকে নেওয়া হচ্ছে, ফার্স্ট অফ অল যদি কেউ তোমার কাছে আসে, তো সেক্ষেত্রে তো অথেন্টিকেশনের কোনো ডাউটের জায়গাই নেই, সে একদম 100% একদম পিওর জিনিস আর ভালো নাসালের পায়রাই আন্ধ্রা পায়রা পাবে, এটা একদম আমরা কনফার্ম, কারণ আমরা এটা জানিও। তো যদি কোনো ভাই ডাইরেক্ট কোনো পায়রা আনছে বা কোনো লফট থেকে কোনো লফটে নিয়ে যাচ্ছে, সাপোজ তোমার কাছ থেকে কোনো ভাই দুটো পায়রা নিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে প্রথম করণীয়টা কী হতে পারে? দেখো আলিম ভাই, আমাদের কাছ থেকে নোবা আর ওখান থেকে নোবা, দুটোর ভিতরে আকাশ আর জমিন ফারাক আছে। যদি বলো কেমন, আমরা তো যে পায়রা এনেই বেঁচে দিচ্ছি তা তো নয়, আমাদের ঘরে থাকছে, আমরা ট্রাই করি যে ডিম বাচ্চা হলো কিনা, পায়রা ওড়ে কিনা, সেসব ট্রাই করে তবে কাস্টমারের হাতে দিই। হপ করে আনলাম আর দিয়ে দিলাম, এটা খুবই কম করি, খুবই কম। অনেক কাস্টমার তড়ি ঘড়ি নিয়ে নেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর সাধারণত আমরা এনে বাড়ি, আমাদের এখানে ওয়েদারটা ওদের ম্যাচিং হয়ে যায়। এই যে 1 মাস আমাদের বাড়িতে রোলিং হয়, আমার খাবারটাও শরীরে ধরে যায়, আমার পানিটা এখান থেকেও শরীরে ধরে যায়, হ্যাঁ, মানে ম্যাচ করে যায়। তবুও যদি কোনো ভাই ধরো একটা লফট থেকে আর একটা লফটে পায়রা নিয়ে যাচ্ছে, সাপোজ ধরো তোমার লফট থেকেই ধরো কোনো ভাই পায়রা দুটো নিয়ে গেল, তাহলে তার প্রথম করণীয় কি হলে
ভালো হয়? একদম গুড কোশ্চেন। তার প্রথম করণীয় হচ্ছে পায়রাটাকে প্রথমত সিঙ্গেল রাখতে হবে। প্রতিটা পায়রা ধরো 4টে নিলে 4টেকে সিঙ্গেল রাখতে হবে, আর 1 সপ্তাহ আলাদা খাঁচায় রাখতে হবে। তাকে ফলো রাখতে হবে যে সে কেমন খেলো, আজকে কেমন খেলো, কালকে কেমন খেলো, আজকে কতটা জল খেলো, কালকে কতটা জল খেলো, ফলো রাখতে হবে। তার বডিটা কেমন হচ্ছে ফলো রাখতে হবে। আর বাড়ি গিয়ে ঠিক 2 দিনের মাথায় গোসল দিতে হবে পায়রাকে। পায়রা নিজে তো করবে না, নতুন জায়গায় গিয়ে গোসল, তাকে একটু হাত দিয়ে গোসল দিয়ে দিতে হবে। আর পার আঙুলের ভিতরে যেসব গুগুলো লেগে থাকে ওগুলো কিন্তু একটু ভালো করে ক্লিন করতে হবে, কারণ ওইটাই ইনফেকশন। আচ্ছা, গুটাই কিন্তু ইনফেকশন, মানে পা থেকেই জার্মসটা বেশি ক্যারি হয়ে যায় একদম অনলি পা থেকে। আচ্ছা আচ্ছা, বাহ, গুড পয়েন্ট একটা। গুলো এই আঙুলের গলিতে লেগে থাকে, ওর বাড়ি থেকে সেটা এফেক্ট শুরু করে দেবে। আচ্ছা, তা পায়রাকে গোসল দিতে হবে, পায়রাকে আধা ঘন্টা রোদেও রাখতে হবে, শুকিয়ে গেল তুলে দেবে। কন্টিনিউ গোসল 1 সপ্তাহে 2 দিন দিলেও হবে। আচ্ছা, আর পায়রাকে আলাদা রেখে জাস্ট দেখভাল। আর কোনো মেডিসিন কি প্রয়োগ করতে হবে এর মধ্যে? হ্যাঁ, মেডিসিন অবশ্যই প্রয়োগ করা উচিত। যেমন দেখো সবচেয়ে বেসিক্যালি যেটা হয়, পরের বাড়িতে গেলে পায়খানাটা চেঞ্জ হয়ে যায়, এটা স্বাভাবিক। কেন আমার বাড়িতে গম মাইলো বাজরা খাচ্ছে, তার বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে ছোলা ডাল তরকা এইসব খাচ্ছে। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্স পায়খানায় চলে আসে। সবচেয়ে বেটার সেটা হচ্ছে বিফিল্যাক্স একটা প্রোবায়োটিক পাওয়া যায়, ওটা 10 ml পানিতে 2 চুটকি পরিমাণ দিয়ে জলটা গুলে ওই 10 ml পানিটাকে পায়রাকে পাঁচ করে দিলে খালি পেটে। আচ্ছা, এটা পেটের সমস্যার থেকে হয়তো অন্য সমস্যায় যায়, তা আগে আমাদেরকে পেট দেখতে হবে আর পায়খানা দেখতে হবে। সর্বপ্রথম স্টাফই হচ্ছে পেট আর পায়খানা। তার মানে আমরা একটা যদি শর্ট লিস্ট করি, অবজারভেশনে রাখতে হবে, অ্যান্ড তাকে একটু পেটের ওষুধ দিতে হবে, আর ভালো করে পা বা এই সমস্ত জায়গাগুলো বা ঠোঁট এগুলো ক্লিন করতে হবে, একটু ধুয়ে নিতে হবে। বাহ, খুব সুন্দর। এটা যেখান থেকেই পায়রা নাও না কেন, ইনিশিয়াল স্টেজে এটা করা উচিত। অ্যান্ড বাপ্পাদার বাড়িতে যদি কোনো পায়রা আসে আন্ধ্রা থেকে, তাহলে সেক্ষেত্রে এটাই কি করা হয়? মানে আপনার বাড়িতে মানে আরো একটু বেশি অবজারভেশন রাখা হয়, যেহেতু বাইরে থেকে আসছে আর কি। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এটাই বলি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, দেখো আমরা আগাগোড়া আমাদের বাড়িতে পায়রা আছে, হপ করে এনেই যে লফটে ঢুকিয়ে দেবো, এটা কেউই করবে না। খালি যে আমাদের কাছ থেকে নিয়ে তা না, কেউ যদি হাট থেকে ওটা পায়রা আনে, তার যেন নিজের লফটে না ঢোকায়। আচ্ছা, সাইটে যেন অন্তত 1 সপ্তাহ রাখে। আচ্ছা, তো মোটামুটি আমরা খুব সুন্দর একটা অ্যান্সার পেলাম। একটু লম্বা হলো, বাট অনেক উপকারী একটা টপিকে আলোচনা করা হলো। তো আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগিয়ে যাচ্ছি। দাদা, যেটা দেখুন, মানে সব থেকে বড় এখন ভাইটাল প্রবলেম যেটা হচ্ছে যে সিজনটা এখন মানে একটু খামখেয়ালি হয়ে গেছে। মানে এখন যে বর্ষা, যেমন এই লাস্ট 8 দিন বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ছোটো থেকে দেখে সেটা বর্ষাকাল না, এটা কিন্তু এখন গরমকাল। মানে এই সময় কাঠফাটা গরম থাকে। তো সিজনটা অনেকটাই চেঞ্জ, মানে ঠান্ডার সময় ঠিক প্রপার ঠান্ডা পড়ছে না, গরমের সময় ঠিক প্রপার গরম পড়ছে না। তো এতে কী হচ্ছে, অনেক লফটেই না মানে মানুষ যে টাইমে প্রিকশনগুলো নেয়, তো সেই প্রিকশনের টাইমিংগুলো হেরফের হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে মুভমেন্টে দাঁড়িয়ে আছি, এই যে এখন হঠাৎ করে 7-8 দিন বৃষ্টি গেল, মানে প্রায় লফটেই আমি দেখছি যে মানে পায়রা খক নাকে জল বা যে সমস্ত সমস্যার সম্মুখীন সবাই হচ্ছে, বা পায়খানাটাও অনেকটা পাতলা হচ্ছে, জল পায়খানা হচ্ছে। তো বিশেষ করে এই সিজন চেঞ্জে কি ট্রিটমেন্ট একটু ফলো করলে বেটার হয় আর কি? দেখো আলিম ভাই, এক একজনের শখ এক এক রকম হয়, এক একজনের ট্রিটমেন্টও এক এক রকম হয়। যদি আমার এই বলার মারফতে কোনো ট্রিটমেন্ট ভুল হয়ে যায়, হ্যাঁ, কেউ কিছু মনে করবে না, কারণ আমি যেটা অ্যাপ্লাই করি সেটাই আপনাদের সাথে ডিসকাস করছি। প্রথমত দেখো, হপ করে আমাদের এখানে 38 ডিগ্রি সেলসিয়াস গরম, মানে বিশাল গরম। আবার অথচ আজকে দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো দুটোর ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স আছে। সেক্ষেত্রে আমি যেটা করি, পায়রাকে সর্বপ্রথম খাবারের দিকটা খুবই ফলো রাখি। গম, ধান আর একটু মাইলো, এ ছাড়া 3টে খাবার ছাড়া আমি গরমে অন্য কিচ্ছু ইউজ করি না। না রাগি, না বাজরা, না ডাল, না ছোলা জাতীয় কিছু। কেন ব্যবহার করি না? এই 3টে হচ্ছে পায়রার শুকনো খাবার। ধান, গম, মাইলোটাকে গরমকালে শরীরে একটু ঠান্ডা পৌঁছায়। ধানটাকে শরীরটাকে ফিট রাখে, ফিটনেস, ভারী করতে দেয় না পায়রা, হালকা থাকে। আর গমটা সেটা আমাদের পায়রা এখানকার খাই, যার কারণে রাখতে হয়। কেন আমরা তো এনি টাইম ছোলার উপরে রাখতে পারবো না, আমরা একটু গমটাতেই বেশি থাকি আর কি। যার কারণে এই 3টে খাবার ইউজ করবে। আর ইউজ করার টাইম হচ্ছে সন্ধে পারপাস বা রাত পারপাস, যার যেরকম টাইম। কিন্তু টাইম অ্যাকচুয়ালি খাবার সন্ধ্যের আগে নিয়ম, যে পায়রা খোপে ঢোকাবো, 5টার ভিতরে পায়রা খাইয়ে ঢুকিয়ে দেবো। আর পায়রাকে এই গরমে সত্যি কথা বলতে আমি আপাতত একটু ইলেকট্রল পাউডার দিই,
কোনো একটা দিন দেখা যাচ্ছে 1 লিটার পানিতে একটা লেবু কেটে দিলাম, এগুলো ন্যাচারাল, যেটা আমি করি, আচ্ছা যেটা আমরা খেলেও ভালো হয়, যে একটু লেবু জল খেলে ভালো হয়, সেক্ষেত্রে আমি একটু ইলেকট্রল পাউডার দিলাম, একটু লেবু জল দিলাম। মানে এটা হচ্ছে যখন গরম পড়ছে, হপ করে যখন হপ করে, যেরকম কালকে রাত্রে বৃষ্টি আসে, সেই বৃষ্টির ক্ষেত্রে কিন্তু কালকে রাত্রে আমি অন্য কিছু ইউজ করি। আচ্ছা, তো যদি এরকম হঠাৎ করে যদি ওয়েদার চেঞ্জ হয়, মানে এই যে গরম থেকে হঠাৎ করে বর্ষায় ফের ঢুকছে, তো এই টাইমিং গুলোতে যদি তাহলে কি? হ্যাঁ, এই টাইমটা সাধারণত সবার বাড়িতে কম বেশি দুটো মেডিসিন রেডি রাখতে হবে। একটা হচ্ছে নিওডক্সপোর্ট, এটা সবাই জানে, আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, আর একটা হচ্ছে নিওডক্সপোর্ট, টেট্রাসাইক্লিন আর লেক্সান পাউডার। 3টে পাউডার খুবই গুরুত্বপূর্ণ কাজ। অথচ কেউ জানে না, জানে কম বেশি জানে, সিনিয়র লোকরা জানে, হয়তো নিউ কমান্ডার জানে না। তাদের পক্ষে বাড়িতে এই 3টে পাউডার রাখা মাস্ট প্রয়োজন, টেট্রাসাইক্লিন, নিওডক্সপোর্ট আর লেক্সান পাউডার। আচ্ছা, এটা অ্যাপ্লাই কিভাবে হবে? এটা অ্যাপ্লাই, আর 3টাই দেখো সবকিছুই কিন্তু যাচ্ছে তোমার ওই সর্দি কাশির জন্য, পায়খানার জন্য। 3টে মেডিসিনই ভেটেরিনারি থেকে এর বিষয়ে জিজ্ঞেস করবে, বলে দেবে। যেহেতু আমরা সত্যি কথা বলতে অত শিক্ষিত না বা অত ডিটেইলিং এ আমরা জানি না, কিন্তু আমি যতটুকু জানি, যারা করেছে, যারা করছে, আমিও করছি, অ্যাপ্লাই করে উপকার পাচ্ছে, অ্যাপ্লাই করে দারুণ উপকার। এটা পায়খানা, মানে যখনই একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার বা এরকম এই টানা বৃষ্টি পুরো মনসুন ওয়েদার হয়ে যাচ্ছে, তখন একটুখানি এই পাউডার গুলো জলের সাথে চার্জ করলে ভালো হয়। একদম 3টে পাউডার, প্রতিটা পাউডারের প্যাকেট থেকে হাফ চামচ করে 1 লিটার জলে, 1 লিটার জলে একদম সুন্দর, মানে 4 চামচের 1.5 চামচ হবে 1 লিটার জলে। সব পায়রা খাবে, সব পায়রা খাবে, টোটাল অল পায়রা খাবে, থেকে বাচ্চা সব ধরে পায়রা খাবে, পায়রা সুস্থ থাকবে, ফিট থাকবে। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আমি প্রচুর গুণাগুণ পেয়েছি। এর ভিতরে পায়রা অ্যাকচুয়ালি টালেরও কাজ করে, অনেকে জানে না। লেক্সান পাউডারটা টালেরও খুবই ভালো কাজ করে। বাহ, মানে মোটামুটি সিজন চেঞ্জের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা পেলাম। আর গরমের ক্ষেত্রে একটু ফুড চার্টটা লাইটের উপর রাখলে ভালো হয়, যেন বেশি রিচ ফুড না হয়ে যায়। আর বাকি তো জলের সাথে একটু লেবু, একটু ইলেকট্রল, একটু গ্লুকন ডি, এইগুলো আছে, এগুলো আছে। মোটামুটি আমরা কিন্তু মানে একই কোশ্চেনের মধ্যে অনেক কিছু অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমরা যতটুকু পারবো দাদার কাছ থেকে আরও একটু সময় বের করে নেবো, নিয়ে আমরা আরও কিছু রোগবালা সম্বন্ধে শুনবো। মোটামুটি আমরা খুব দুটো ভাইটাল টপিক, যেটা হলো কিনা লফটে নতুন পায়রা এলে কী করণীয়, আর এই সিজন চেঞ্জে কী করণীয়, খুব ভাইটাল টপিকে আলোচনা হলো। এবারে কিছু আমরা ছোট টপিকের দিকে চলে যাচ্ছি, যেগুলো কিনা খুব কমন ডিজিজ আমাদের লফটে হয়ে থাকে। দাদাকে আমি একের পর এক কোশ্চেন করছি। দাদা, যদি একটা করে যদি মেডিসিন সাজেস্ট করা যায়, যেমন এই যে চোখের জল, তো এই চোখের জল যে ব্যাপারটা, যদি কোন মেডিসিনটা দিলে উপকার পেতে পারে বন্ধুরা? দেখো, চোখে যে জল আসে, এটা অ্যাকচুয়ালি আমাদের রুম থেকেই আসে, কেন হপরে সিজন চলে, রুমের কন্ডিশনটাও চেঞ্জ হয়ে যায় গরম ঠান্ডার জন্য। তা সর্বপ্রথম পায়রাকে চেক করতে হবে যে বডিতে ঠান্ডা লেগেছে না চোখে লেগেছে। ঠান্ডা 2 প্রকার হয়, এক বডিতে লেগে যায়, গাল হা করে এরম কাঁপাই, দেখবে অনেক বাড়িতে, হ্যাঁ, পায়রা শ্বাস নিতে কষ্ট হয়, ওটা হচ্ছে বডির ঠান্ডা, মানে ভিতরে ঠান্ডা লেগেছে। তাকে রিকভার করতে গেলে তার যে সিস্টেম আছে সেটা মেনটেন করতে হবে, আমি বলে দেবো তার বিষয়ে কিছু ট্রিটমেন্ট। আর আরেকটা ঠান্ডা আছে চোখে ঠান্ডা। চোখে ঠান্ডাটা 2 ধরনের হয়, একটা ডাইরেক্ট জল পড়া, আর একটা চোখের ভিতরে সাদা সাদা আঁশ হয়ে যাওয়া। অনেক সময় দেখবে টিপলে ওর ভিতরে একটা মাছ বার হচ্ছে, ওইটা হচ্ছে রোগ অরিজিনাল। যেটা আঁশ বার হচ্ছে ওটা হচ্ছে ভাইরাস, ওটা ছড়ানো, মানে এর থেকে ও ছড়াবে, আজকে এই পায়রার হবে তো কালকে ওই পায়রার হবে। সেক্ষেত্রে ওই টাইপের পায়রাকে আলাদা রাখো, শুকনো ঘরে রাখো, সেফটি জায়গায় রাখো, সেখানে যেন হাওয়া না চলে। আর ওই পায়রার চোখে 1 ফোঁটা করে গোলাপ জল দিয়ে ওয়াশ করতে হবে, তুলিকাঠি দিয়ে, আর ওর ভিতরে 1 ফোঁটা করে গ্যাটিলক্স ডিএম দিতে হবে, আর ওই আঁশটা ছাড়িয়ে দিতে হবে। আর সাধারণত আলিম ভাই, এই যে চোখে ঠান্ডা লাগার বিষয়টা, অনেকে অনেক রকম ট্রিটমেন্ট মেনটেন করে, আর আমি যেটা করি সেটা হচ্ছে ওয়াইমক্স বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, যেটা আমি ন্যাচারালি করে থাকি। ওয়াইমক্সটা যখনই দেখি যে একটার পর একটা আমার বাড়িতে ঠান্ডা লাগছে, ধরো 100 পিস পায়রা আছে, আমি একটা পানি মেনশন করে নেই যে এই পানিটা আমার রেগুলার খাই। ধরো 1 লিটার পানি খেলো, সেক্ষেত্রে 1 লিটার পানির হিসাবটাই বলি, একটা ওয়াইমক্স ট্যাবলেট নিয়ে ওর ভিতরে সুন্দর করে একটু মিশিয়ে দিলাম, জলটা হালকা উষ্ণ গরম থাকবে, হালকা উষ্ণ, আমি নিজেই গরম করে নিই। উষ্ণ গরম রাখলে কী হয়, বডিটাকেও হিট রাখে ওদের। ওয়াইমক্সটা গুলে ওদেরকে খাইয়ে দিই। আর 3 বার চোখে ড্রপ দিতে হবে, 1 হচ্ছে সকালবেলা মর্নিংয়ে, 2 12টা কি 1টার দিকে, আর একটা টাইম হচ্ছে রাত্রের আগে দেবে। কেন গ্যাটিলক্স ডিএম ওটা খুবই ভালো, অল্প টাকা দাম, 18 কি 17 টাকা দাম, কিন্তু কারুকার্য অনেকটাই বেশি।
এটা তো হচ্ছে মানে চোখের প্রসেস চলে আচ্ছা নর্মাল যদি চোখে জল জল থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্যাটিলক্স ডিএম ড্রপটা ইউজ হবে, আর যদি শ্বাস হয়ে যায় তাহলে একটু গোলাপ জল দিয়ে একটু ওয়াশ করে নিতে হবে, আর ওয়াইমক্সটা লফটে সমস্ত পায়রার ক্ষেত্রে জলে চলে যাবে। কন্টিনিউ সপ্তাহে 3 দিন ব্যবহার আচ্ছা আচ্ছা, করবে। এটা একটা পার্ট গেল। আর আরেকটা খুব সুন্দর টপিকে যাওয়া হচ্ছিল, সেটা হচ্ছে পায়রা হাঁ করে করে শ্বাস নেওয়া বা ভিতর থেকে ঠান্ডা লেগে যাওয়া, অনেক সময় ঘর ঘর আওয়াজ আসা, তো এইটার ক্ষেত্রে যদি কোনো মেডিসিন শেয়ার করা যায়। এই মেডিসিনটা সত্যি কথা বলতে শেয়ার করার জায়গা নেই, তবুও আমি চেষ্টা করব নিউ কামানদের পায়রা যে ভিতর থেকে সর্দিটা লেগে যায়, সাধারণত ভিতরের প্রবলেম রিকভার হতে প্রচুর টাইম লেগে যায়, আর ওটা একটা 4 গোল্ডেন মেডিসিন। আমি সত্যি কথা বলতে এই 4 গোল্ডেন মেডিসিন একমাত্র আন্ধ্রা থেকেই পেয়েছিলাম, আনোয়ার ভাইয়ের হাত ধরে। আচ্ছা, উনি তো এইসব ডিসকাস করে না, কিন্তু ওনার বহু পুরনো শিষ্য আর কি। আমি তো কলকাতার ভিতরে আনোয়ার ভাইয়ের সাথে অনেকেই আমরা কম বেশি পরিচিত। আনোয়ার ভাই আমাকে বলেছিল 4টে মেডিসিন বলেছিল, 4টে মেডিসিন ওটাকে পাঞ্চ করে 1 চিমটি করে রাত্রে গালে দিতে বলেছিল। তা 4টের ভিতরে হয়তো আমার 2টো মেডিসিনের কথা মনে আছে, 4টে মনে নেই, যেহেতু আমার ডায়েরিতে লেখা আছে, কারণ আমি একটা ডায়েরি মেনটেন করি, সবসময় ভুলে যাই। তো যদি কোনো ভাই ফোন করে তাকে হেল্প করা যাবে ডায়েরি থেকে, এই বিষয়ে আমি হেল্প করব। আচ্ছা, কারণ ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আর মেডিসিনের বিষয়ে জানতে হলে সবচেয়ে বড় জিনিস হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস করবে। আচ্ছা, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু ভয়েস মেসেজটা শুনে আমি ঠিক ভিতরে রিপ্লাইটা দিয়ে দিতে পারি। মানে বন্ধুরা এখানে দাদা খুব সুন্দর কথা বললেন, কারণ মেডিসিন তো সবসময় মনে রাখা সম্ভব না, তো দাদার নোট ডাউন করা আছে, তো যারা কন্ট্যাক্ট করবেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই এই হেল্পটা পাবেন দাদার তরফ থেকে। তো দাদার এখন 2টো মেডিসিন মনে আছে, তো সে দুটো এখন ভিডিওতে বলে দিচ্ছেন। আচ্ছা, কিন্তু বাকি 2টো হচ্ছে আপনারা একটু হোয়াটসঅ্যাপে ফলো আপ করে নেবেন। তো যে 2টো আছে সে 2টোই আমরা একটু শুনে নিই আর কি। ওর ভিতরে একটা আছে ডক এক্সেল, আর আরেকটা ছোট্ট একটা গুঁড়ো ট্যাবলেট ছিল, যেটা সঠিকটা মনে হচ্ছে না, বেটনাসল হবে। কেন এটা খুবই একটা প্রাইভেট জিনিস, তো আমার ডায়েরিতে লেখা আছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ সমস্যায় পড়ে আমাকে কন্ট্যাক্ট করো, আমি তাকে পার্সেল করে পাঠিয়ে দিই। আমি মেডিসিন পাঠিয়েছি এর আগে, প্রচুর জায়গায় মেডিসিন পাঠিয়েছি, তো অসুবিধা নেই। যে ঠান্ডা লাগার ব্যাপারটা, এটা দীর্ঘদিন কিন্তু হয়ে থাকে, হপ করে আসেও না, হপ করে যায়ও না। আর এক্ষেত্রে পায়রা ডেট হবার বেশি সম্ভাবনা থাকে বডিতে, মানে ভিতর থেকে আস্তে আস্তে পায়রাকে শেষ করে দেয়। তো খুব সুন্দর, আমরা আর বেশি লম্বা চওড়া করবো না, কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আর অ্যাকচুয়ালি কি হয় না, যখনই আমরা এরকম সুযোগ পাই গল্পে বসলে গল্পের শেষ হয় না। আমাদের এই ঘন্টা চলে, তবুও সবাইরই সময় সীমিত, আপনাদেরও সময় মূল্যবান। তো আমরা জাস্ট 2টো কোশ্চেনেই এন্ড করবো, কেন এরপরে একটু কিছু পায়রার শখের দিকে আমরা আগিয়ে যাব। তো দাদার কাছে আর 2-3টে কোশ্চেন রাখবো, এর বেশি রাখবো না। দাদা, যদি পায়রার যে পটি, মানে এই যে জল পায়খানা বা পায়খানার মধ্যে বিশেষ করে এক টাইমে এরকম হয় যে একটা গ্যাস এসে যায়, মানে ওরা পটি করলে প্রচণ্ড গ্যাস ছড়ায়, তো এই পায়খানার যদি কোনো একটা ভালো মেডিসিন শেয়ার করা যায়। দেখো, পায়খানার সবচেয়ে মেডিসিনের থেকে বড় কথা, যে পায়রাটাকে লালন পালন করছে তার উপরে বেশি ডিপেন্ড করে। যদি বলো কেমন, দেখো পেটের যে ব্যাপারটা, পায়রাকে এনি টাইম খাবার দিয়ে রাখা যাবে না। অনেক ক্ষেপে দেখবে পায়রাকে খাবার দিয়ে রাখে ব্রিডিংয়ের জন্য, সেক্ষেত্রে দিয়ে রাখা যাবে না, কেন ওরা এনি টাইম খাবে, এনি টাইম জল খাবে। ওদের একটা নির্দিষ্ট টাইম করতে হবে, যে আমি একবেলায় খাওয়াবো, এই টাইমে খাওয়াবো। আর গরমে 3-4 বার জল খাওয়ানোটাই বেটার, কেন গরম যা পড়ছে, এ তো একবার খাওয়ালে কাজ হবে না, তারা বডি টান ধরে যাবে। সেক্ষেত্রে গরমে 3-4 বার জল খাওয়ানো উচিত। আর খাবারটা সবসময় ইউজ করবে যেটা আগে বললাম, ওই খাবারটা সবচেয়ে বেটার। আর পায়রার যে গ্যাসের ব্যাপারটা আলিম ভাই বলছো, সত্যি কথা বলতে আমার বাড়িতে যে 100 পিস পায়রা আছে, আমি একদম গরমে রাগি ভিজিয়ে রেখে খাওয়াতাম। রাগি যদি কেউ ভিজিয়ে রেখে খাওয়াতে পারে, তার পায়রার পায়খানা সমস্যা হওয়ার কোনো জায়গায় নেই। রাগি এত গরম, ভিজিয়ে রাখলে নরম, এটা সিম্পল জিনিস। তার ভেজানো রাগি যদি কোনো দাদা খাওয়ায়, এ থেকে রোগ কমই ছড়াবে, পায়খানারও সমস্যা হবে না। আর পায়খানার যে সমস্যাটার তুমি একটা কথা বললে মেডিসিন, অবশ্যই একটা মেডিসিন বলবো, সেটা হচ্ছে কার্বোজাইম। এরকম কালো শিশিরে আসে। আচ্ছা, ফার্মেসে গিয়ে বললে কার্বোজাইম। ওটা সিরাপে আসে? হ্যাঁ, ওটা সিরাপে আসে। আচ্ছা, ওই সিরাপটাকে নিয়ে তোমার, ওটা পাউডার ফর্মেও আসে এখন। আমি রিসেন্টলি দেখলাম একটা পাউডার ফর্মে হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, তা আমি কি করি, হালকা উষ্ণ গরম জলে হালকা 1 চামচ ওটা সুন্দর করে গুলে নিয়ে প্রত্যেক পায়রাকে খেতে দেয়।
তো বন্ধুরা আমরা আর বেশি লম্বা করছি না, আমরা আর একদমই বেশি লম্বা করব না। আর একটা ভাইটাল টপিক দেব, সেই টপিকের উপর বক্তব্য দাদা রাখবেন, তারপর আমরা এটা এন্ড করব, কারণ এরপরে পায়রা শখের দিকেও আমাদের এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, যেহেতু এই টাইমটা মানে সামনেই বর্ষাকাল ঢুকছে, অলরেডি বর্ষার মতনই পরিস্থিতি এখন, তো একটাই আমরা ট্রিটমেন্ট জানবো, কারণ ট্রিটমেন্ট তো হাজার, আর তার মানে শেষ নেই, আর বলতে থাকলেও শেষ হবে না। তবে আপনাদের কাছে আমি এইটুকু আশা রাখতে পারি যে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন ট্রিটমেন্টের উপরে ভিডিও চাইছেন, তো আমি সেগুলো নোট ডাউন অবশ্যই করে রাখবো। যখন কোনো ভালো দাদার সুযোগ পাবো, যে আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ পাবো, আমি নিশ্চয়ই সেই কমেন্টগুলো আপনাদের তুলে ধরবো, সেই রোগগুলো আমি তুলে ধরবো। তবে একটা কথা দিয়ে আমরা এন্ড করি, আর একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা এন্ড করি। যেহেতু সামনে বর্ষাকাল, সবাই খুব চিন্তিত যে কী করে ডিওয়ার্মিং করাবো, কী করে কৃমি কোষ করাবো। তো দাদা খুব সহজে সংক্ষেপে আপনাদের বলবেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওই ডিওয়ার্মিংটা কী করে আপনারা করাবেন, আর অবশ্যই করাবেন। আমরা এইটা দিয়ে আমরা লাস্ট কোশ্চেন দাদার থেকে রাখলাম। আলিম ভাই, গুড কোশ্চেন, যে ডিওয়ার্মিং এটা করানো খুবই প্রয়োজন। কেন, বিভিন্ন ধরনের খাবার নোংরা টোংরা পায়রা খেয়ে থাকে, জানো, ইটের গলিতে গিয়েও পায়রা ঠোকরায়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ডিওয়ার্মিং খুবই বড় একটা জিনিস, যেটা করানো উচিত। আর সবচেয়ে বড় জিনিস, পায়রার লট তোমাকে সপ্তাহে 3 দিন পরিষ্কার করতেই হবে। যদি কোনো দাদা মনে করে যে 3 দিন পরিষ্কার করব না, পায়রা আমার ঘরে অযথা আছে, 50 পিসের উপরে আছে, তাহলে তার বাড়ির থেকে রোগ কোনো দিনই যাবে না। আজ এটা, কাল সেটা, পরশু সেটা, এটা হতেই থাকবে। কেন, লফট যত নোংরা লফটের ওদের পটির থেকেই ছড়ায়। তা আমাদেরকে চেষ্টা করতে হবে 3 দিনের মাথায় ওদের পটিটাকে ফেলে দেবো, লফটাকে পরিষ্কার করতে হবে। আর লফ পরিষ্কার করার পরে ভিরকনি একটা স্প্রে পাওয়া যায়, ভিরকনি স্প্রে ঘরে রুমে করে দিতে হবে। কেন, এই প্রসেসগুলো মেনটেন করলে তার ঘরে রোগ অ্যাটাক করবে না সহজে। এক যদি করে সেটা আলাদা জিনিস, কিন্তু সহজে রোগ ঢুকবে না। আর যে ডিওয়ার্মিংয়ের ব্যাপারটা, এটা সবাই বেসিক্যালি জানে যে ডিওয়ার্মিং করাতে গেলে একটু ওয়েদার নরমে করাতে হয়, গরমের টাইমে করাতে নেই। আর গরমের দিনে করালেও ভোরবেলা করাতে হয়। তা কিছু কিছু সিস্টেম আছে, ওগুলো মেনে চলতেই হবে, যেগুলো আমরা উপরমহল থেকে শুনে আসছি, দেখে আসছি, করে আসছি। আমরা সেইভাবে আজকে তোমাদেরকে বলি। ডিওয়ার্মিং করাতে গেলে প্রথমে তোমাকে একটা নির্দিষ্ট ডেট টাইম ফিক্সড করে নিতে হবে অ্যাডভান্স, যে আমি অমুক দিন ডিওয়ার্মিং করাবো। তার 4 দিন আগের থেকে লিপ 52 ইউজ করতে হবে। 1 লিটার পানিতে 10 ml দিলেও হবে, 5 ml দিলেও হবে, ওটা কোনো ব্যাপার নেই। লিপ 52টার পরিমাণ একটু বেশি হয়ে গেলে পায়রা খেতে চায় না, জলটা একটু তেতো তেতো কালো ভাব হয়ে যায়, তো অফ করে দিলে খেতে চায় না। তো সেক্ষেত্রে একটু কমই ব্যবহার করা ভালো। 1 লিটার জলে 5 ml কন্টিনিউ 3 দিন ইউজ করার পরে মিডলে একটা দিন গ্যাপ দেবে। গ্যাপ দিয়ে ডিওয়ার্মিং করানোর যে ডেটটা, সেদিন সকালে ধরো তোমার পায়রা আছে আলিম ভাই 100 পিস, সেক্ষেত্রে প্রতিটা পায়রার 1 টুকরো করে গুড়ের চিমটে, গুড় যে আখের গুড় বা খেজুরের গুড়, 1 চিমটে করে পরিমাণ মতো ধরে 100 পিস পায়রার এতটা মতন গুড় নিতে হবে। ওই গুড়টাকে জলে সুন্দর করে পাইল করতে হবে। এই গুড়ের প্রসেসিংটাও আমি বলছি যে কেন দেবো আর কি কাজ হয়, ওটাও আমি ভেঙে বলবো। কেন, আমি রিসেন্টলি এই গুড়ের বিষয়টা জানতাম না, এক দাদার থেকেই জেনেছি, কিন্তু খুবই ভালো একটা সিস্টেম দেখলাম। আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যালবোমার। দেখো, কৃমির ওষুধ সবসময় ব্যবহার করা ঠিক না। আমি কিছু টাইম অ্যালবোমারও করি, কিছু টাইম জিঙ্কটালও করি। তার রেজাল্ট আমি দুটোতেই পাই, কোনোটাই খারাপ পাইনি, রেজাল্ট খুবই ভালো। অ্যালবোমার বলো আর জিঙ্কটাল বলো, ঠিক 1 লিটার পানিতে যে গুড় জলটা তুমি বানিয়ে রেখেছো, প্রতি পায়রার, বড় পায়রার মাথা পিছু 4 ফোঁটা, বড় পায়রার মাথা পিছু 4 ফোঁটা ওই জলে অ্যাড করতে হবে। টোটাল কতগুলো পায়রা আছে? 100 পিস। তাহলে আমাকে ফোঁটা নিতে হচ্ছে কত পিস? 400 পিস। সেই পরিমাণ যার যেমন পায়রা আছে সেই ক্যাপাসিটিতে সে তেমন বানাবে জলটা। বানানোর পরে প্রতি পায়রাকে ধরে 10 ml ওই জলটা পাঞ্চ করে দেবে, প্রতি পায়রাকে। জলটাও সেই ml পরিমাণ মতনই নিতে হবে। এর আগেও ডিসকাস করেছি, এখনও করছি। কেন, কৃমির ব্যাপারটা একদম সঠিক করাটাই বেটার। একটু ইধার উধার হলে পায়রার সমস্যা হওয়ার চান্স থাকে। আর একটা জিনিস সবচেয়ে প্রথমে বলি, যে পায়রার বডি ভাঙা, বডি উইক, তাকে ডিওয়ার্মিং করা যাবে না। যদি কোনো রোগগ্রস্ত পায়রা থাকে, তাকেও ডিওয়ার্মিং করা যাবে না। কেন, ডিওয়ার্মিং মানে হচ্ছে ওর পেটের কৃমিগুলোকে মার, বাংলায় বলি কৃমিগুলোকে মার। ওটা একটা পয়জেন। যদি বডি চাঙ্গা না থাকে, পায়রা কিন্তু শেষ হবে। অনেকে বলে, দাদা কৃমি করার পরে আমার পায়রা টাল হয়ে গেছে। এই জিনিস শোনা যায় আলিম, অনেকের মুখেই শুনতে পাও যে পায়রা কৃমি করার পরে, দাদা আমার না আজকে এই পায়রা টাল, কালকে ওই পায়রা টাল, পরশুদিন ওইটা টাল।
তাই এই ধরনের রোগ থেকে অনেকে বিরত থাকবে। অসুস্থ পায়রাকে কেউ কৃমি করাবে না, আগে সুস্থ করো তারপরে কৃমি করাবে। ঠিক 10 ml করে পানি পাঞ্চ করার পরে পায়রাকে অন্তত 1 ঘন্টা কি 2 ঘন্টা কোনো জল দেবে না, কোনো খাবার দেবে না। পায়রা সিঙ্গেল থাকবে, লফটে ঠান্ডা জায়গায় থাকবে, কোনো রোদের মধ্যেও না। প্রচণ্ড পেটের ভিতরে ওদের মেডিসিনটা ঘুরপাক খাবে। তারপরে ঠিক 2 ঘন্টা পরে তুমি নর্মাল যে জল খাওয়াও সেই জলটা ওদের সামনে রাখবে, ওরা গড়গড় করে খেয়ে নেবে। খাবার পরে আস্তে আস্তে লফটে ঠিক ঘন্টা 4 পর থেকে কৃমি বেরোতে মোটামুটি শুরু হয়ে গেলে লফটা সুন্দর করে তড়িঘড়ি করে পরিষ্কার করে নিতে হবে। কেন ওইভাবে ওই লফ রাখা যাবে না। যদি কেউ মনে করে যে এখন করব না কালকে করব, করা যাবে। কেন কালকে করাটাই বেটার, রাত্রে যত কৃমি থাকবে পড়ে যাবে। এই একটা স্টেপ গেল, ঘরটা পরিষ্কার করে নিলে। আর ঠিক সেদিন চলবে একদম হালকা খাবার। পায়রা ধরো এতটা পরিমাণ খায়, সেখানে আমি 10%-এর ভিতরে 2% খাবার দেবো, বাদ বাকি 8% বাদ দেবো। একদিন না খেলে পায়রা মরবে না। পেটটাকে হালকা রাখতে হবে। আর সেদিন অনলি চলবে গম, কোনো মিষ্টি খাবার চলবে না, কোনো ধান চলবে না, রাগি চলবে না, বাজরা চলবে না। অনলি 2-4টে গম পরিমাণ মতন খেয়ে নিল। সকালে উঠে তুমি নিজেই ঘরে গেলে রেজাল্ট দেখতে পাবে। আচ্ছা, এটা কি আবার 15 দিনে আরেকবার রিপিটেশন করা কি দরকার? দেখো, অনেকে রিপিটেশন করে, কিন্তু অ্যাকচুয়ালি করাটা উচিত না। মানে একবারেই কাজটা মোটামুটি, হ্যাঁ একবারেই। জিঙ্কটাল বা অ্যালবোমার এমন একটা মেডিসিন একবারেই হয়ে যায়। অনেকে বলে দাদা আমার তো কৃমি পড়েনি, তাহলে কি আরেকবার ঘুরিয়ে করবো না? এটা ভুল। তার হয়তো কৃমি নেই। একটা জিনিস একটু মিস আউট হয়ে যাচ্ছে, মানে এই যে জেন্টাল বা অ্যালবোমার, মানে এটা পার পায়রা কত ফোঁটা করে যাবে? আমি ডিসকাস করেছি, পার পায়রার মাথা পিছু 4 ফোঁটা। ও 4 ফোঁটা করে। ওই আখের বা খেজুরের জলের মধ্যে 4 ফোঁটা করে এটা যাবে। আচ্ছা, তোমার যে একটা প্রশ্ন ছিল আলিম ভাই, যে গুড়টা কেন দেবো? হ্যাঁ, এটা একটা প্রশ্ন ছিল তোমার মনে, যে গুড়টা কেন দেবো। আচ্ছা চলো, এখানে গুড কোশ্চেন, এর উত্তর দিয়ে দেই আমরা। গুড়টা বা মিষ্টি, গুড় হচ্ছে মিষ্টি, হালকা মিষ্টি। আর পায়রার শরীরে গেলে শরীরটা ঠান্ডা থাকে। ওরা যে ডিবর্মিংটা করে, শরীরে বিশাল প্রচন্ড পরিমাণে হিট হয়, যার কারণে টালফাল রোগ চলে আসে। আর গুড়টা দিলে শরীরটা ঠান্ডা রাখে, পেটটাকে ঠান্ডা রাখে, এটা সবাই জানে। আর একটা কারণ হচ্ছে গুড় হচ্ছে মিষ্টি জিনিস, ওদের পেটে যখন মিষ্টি পানি পড়বে সমস্ত দেহর কৃমিগুলো ওই মিষ্টি পানিটা খেতে আসে। আসে তো, আর ওই পানিতেই থাকে কিন্তু আমাদের এই মেডিসিন, পয়জন মেডিসিন। তাহলে যতগুলো কৃমি ওই পানিটা খাবে সবাই কিন্তু মরে পিছন দিয়েই বার হবে। এই জিনিসটা ফলো রাখতে হবে। ওই টাইমে পেটে একটু মিষ্টি ফেলা দরকার আছে, তাহলে কাজটা আরো ভালো হবে, কুইক হবে, তড়িঘড়ি হবে, আর সমস্ত কৃমিকে টেনে নিয়ে এসেই মারে। তো যাই হোক বন্ধুরা, মানে প্রশ্ন অনেক রয়ে গেল মনের মধ্যে, আর আমি প্রশ্ন করলে শেষ হবে না, আর দাদার বলতে থাকলে ভিডিও অনেক লম্বা হবে। অলরেডি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা শিখতে পারবেন, অনেক কিছু শিখবেন, নিউ কামারদের অনেকটাই হেল্প হবে। তো আমরা এখানে এই পার্টটা এন্ড করছি, কারণ দাদার পার্টে যে সমস্ত পায়রাগুলো আমাদের শখ করানো বাকি রয়েছে, নেক্সট পার্টটাও কেউ মিস করবে না। যা চ্যানেলে নতুন অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও শেয়ার করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা পায়রা শখটা করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এন্ড করছি। নেক্সট পার্টে আপনারা অবশ্যই আসবেন, সেখানে আমরা বাপ্পাদার ঘরে, আন্ধ্রা বাপ্পাদার ঘরে কিছু আমরা মেন ব্রিডার পেয়ার আমরা শখ করব।